আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিবাদ প্রতিরোধ কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ থেকে আমরা ছোট পরিসরে আমরা এখানে দাঁড়িয়েছি, আমরা হাতে গোনা গুটি কয়েকজন মানুষ। তার আগে আমি বলতে চাই, আজকে আমরা যে বিষয়টির জন্য এখানে দাঁড়িয়েছি, জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে আমরা যতটুকু আশাবাদী ছিলাম বা আমরা যারা জুলাই আন্দোলনে আমাদের জীবন, আমাদের আপনজন, পাড়া প্রতিবেশী ভাই বন্ধুরা, বিভিন্ন স্তরের ছাত্র জনতা সহ যারা এই জুলাই গণ অভ্যুত্থানে স্বৈরাচারের পতনে যাদের জীবন বিলীন করেছে, আমরা আশাবাদী ছিলাম বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বৈরাচার মুক্ত আমরা বাংলাদেশ একটি সুন্দর দেশ করতে পারব। কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের আজ প্রায় ১.৫ বছরের কাছাকাছি আমাদের সামনে চলে, এমত অবস্থায় আমরা কোনোভাবেই স্বৈরাচার মুক্ত হতে পারি নাই। একই জায়গাতেই গত মাসের ৮ সেপ্টেম্বর আজকে যে বিষয়টিকে নিয়ে দাঁড়িয়েছি, সেই বিষয়টিকে নিয়ে দাঁড়িয়েছিলাম মানববন্ধন প্রতিবাদ করার জন্য। তখন সেই মানববন্ধন থেকে বিটিভি এবং তথ্য মন্ত্রণালয় এবং অন্তর্বর্তীকালীন সরকার সহ তাদেরকে একটা সময় দিয়েছিলাম যে এই সময়ের ভিতরে বাংলাদেশের রাষ্ট্রীয় গণমাধ্যম কিভাবে স্বৈরাচারের দূষররা বসে আছে গাফটি মেরে, যতটাই স্বৈরাচারের দূষণ রয়েছে ওরা আজ হয়ে গেছে বিএনপি এবং জামাতের অত্যন্ত প্রেমিক এবং প্রেমিকা। ৮ তারিখে যার জন্য মানববন্ধন করেছিলাম সে হল মুন্সি ফরিদুজ্জামান। তো সেই মানববন্ধন থেকে দাবি উঠানোর পর সেই ফরিদুজ্জামানকে বিটিভি থেকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সেটা তখনকার সময়ে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। কিন্তু তার পরিপ্রেক্ষিতে আমাদের যে বিষয়টি তারা বিটিভি সহ সরকার বা তথ্য মন্ত্রণালয় সহ যাদের সাথে আলোচনা ছিল, যে বিশেষ করে আজকে আমরা এইখানে দাঁড়িয়েছি যে ৫-৬ জন স্বৈরাচারের দূষণ, এর মধ্যেই এই ৬টির লোক শুধু দূষণ নয়, ওরা হচ্ছে স্বৈরাচার মাফিয়া খুনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এই ৬ জন লোক, যারা বর্তমানে বিটিভিতে গাফটি মেরে বসে আছে, রং বদল করে, জার্সি বদল করে। শুধু তাই নয়, এই যে স্বৈরাচারের যে দূষণরা এখানে রয়েছে যারা বিটিভিতে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য, অনেক বিভিন্ন বিষয়ে দিয়ে এই দুষ্কৃতিকারীরা ভারতে শেখ হাসিনার হাতে তারা ফুলের টোপের মতন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র এই বিটিভিতে বসে এই দূষণরা ভারতে পৌঁছাইয়া দিচ্ছে। কিন্তু আফসোস, আমাদের সরকার, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যাহারা বসে আছে পায়ের উপরে পা তুলে জুলাই গণ অভ্যুত্থানের কম বেশ ২,০০০ ছাত্র জনতার রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে অর্জন, আমাদের এসব উপদেষ্টারা নাকে কল দিয়ে ঘুমিয়ে আছে, কোনো খবর তারা কানের মধ্যে নেই। এই দূষণরা দেশ বিরোধী কাজে জড়িত, এর পাশাপাশি বিভিন্ন তথ্য আদান প্রদান করে যাচ্ছে। শুধু তাই নয়, গত ৭ দিন আগেও সাবেক তথ্যমন্ত্রী স্বৈরাচারের দূষর হাসান মাহমুদের সাথে তাদের কানেকশন, যোগাযোগ, বিভিন্ন বিষয়ে তথ্য আদান প্রদান করা হয়। আমাদের সরকার বা জুলাই যোদ্ধাতে যারা রয়েছে, ছাত্র আন্দোলনের শীর্ষে যারা এবং যারা উপদেষ্টা হিসেবে রয়েছে, আমরা কেউ সেই খবর জানি না। তো আমি আর কথা বাড়াবো না। আজকে এই মানববন্ধন কর্মসূচিতে আজকে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে এই দূষরদের বিরুদ্ধে